প্রিয় বন্ধুরা, সময় কতই না মূল্যবান। একবার চলে গেলে তা আর ফিরে আসে না। সময় কারোর জন্য কখনো থেমে দাঁড়ায় না। তাই আপনার প্রত্যেকটি কাজ সময়ে করে ফেলা খুব জরুরি। বাংলায় একটি সুন্দর কবিতা আছে, বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করিতে আছে করে ফেলো ঠিক। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যেজন না বুঝে তারে ধিক শতধিক, বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক। তদ্রূপ মানুষের জীবনও খুবই মূল্যবান। একবার চলে গেলে তা পাওয়া যাবে কি না তার কোনো নিশ্চয়তা নেই। তাই বলা হয়েছে, মানুষের জীবন খুব ক্ষণিকের। একটা ফুলের মতো যা সকালে ফোটে আর সন্ধ্যায় ঝরে পড়ে, একটি ঘাসের মতো যা শীঘ্র শুকিয়ে যায়। একটি বাচ্চা যে আজকে জন্ম নিয়েছে, কালকে সে স্কুলে যাবে, যুবক হবে, বিয়ে করবে, কিছুদিন পরে বুড়ো হবে, তারপরে কি হবে? আমাদের সকলের জীবনে সময় খুব শীঘ্র ফুরিয়ে যেতে চলেছে। আমাদের বেঁচে থাকার যে সময়সীমা বাঁধা রয়েছে, সেদিন পর্যন্ত যেদিন পৌঁছে যাব, সেদিন লেগে যাবে একটা ফুল স্টপ। প্রিয় বন্ধু, এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে একটা কাজ কিন্তু আমাদের সম্পূর্ণ করে যেতে হবে। এতদিন বেঁচে থাকার জন্য তো সবই করলেন, পড়াশোনা করেছেন ভালো চাকরি করার জন্য, চাকরি করছেন স্বাচ্ছন্দ্যময় জীবনের জন্য, কিন্তু আসলে কি আপনি বাঁচতে পারবেন? এতদিন আপনি যা কিছু করেছেন আপনার পরিবারের জন্য, আপনার সুখ আরামের জন্য, শরীরকে তৃপ্ত করার জন্য, কিন্তু সত্য হলো এই শরীর যাকে আপনি এত ভালোবাসেন, শীঘ্রই তা চিতা বা কবরে নীরবে শায়িত হবে। কিন্তু আত্মা যা অবিনশ্বর, মৃত্যুর পরে তার কি হবে? আপনি আপনার আত্মাকে বাঁচানোর জন্য কি করেছেন, সে বিষয়ে কি কখনো ভেবেছেন? ঈশ্বর আপনাকে যে শরীর দিয়েছে তৎসঙ্গে দিয়েছে আত্মাও। আপনার বেঁচে থাকার যে সময়কাল ঈশ্বর দিয়েছেন, তা আপনার মৃত্যুর পর আপনার আত্মা কোথায় যাবে তার ব্যবস্থা করার জন্য। হিন্দু শাস্ত্র শেখায়, মানুষের মৃত্যুর পরে আত্মা এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তরিত হয়। এটা শুধু মানুষের আত্মা নয়, প্রত্যেকটি জীবাত্মা। আত্মা একটি জীব থেকে আরেকটি নতুন জীবে দেহে প্রবেশ করে, যেটাকে বলা হয় পুনর্জন্ম। যে ব্যক্তির যেমন কর্ম তদনুসারে দেহপ্রাপ্তি হয়। ভালো কর্ম হলে উচ্চতর জীবে, আর মন্দ কর্ম হলে নিকৃষ্ট জীবে আত্মা চলে যায়। আর এইভাবে ক্রমাগত চলতেই থাকে, যেখানে মুক্তির কোনো নিশ্চয়তা নেই। শাস্ত্র আরও বলে, ধার্মিক কেউ নাই, একজনও নাই, সকলেই পাপ করেছে এবং ঈশ্বরবিহীন হয়েছে। আর শরীর যে পাপ করেছে তার পরিণাম হলো আত্মার বিনাশ। এই জন্ম মৃত্যুর পুনর্জন্মের চক্রে বন্দী হয়ে থাকা। পবিত্র বাইবেল বলে, মানুষের মৃত্যুর পর আত্মা স্বর্গে বা নরকে যাবে, তার জন্য রয়েছে বিচার। আর মানব জীবন কেবল একবারের জন্যই, মরলেই সব শেষ। পুনর্জন্ম বলে দ্বিতীয় কোনো সুযোগ না। আর এই জীবনে আপনি যা করবেন তা বিচার করবে আপনার আত্মা স্বর্গে যাবে না নরকে যাবে। পবিত্র বাইবেল বলে, ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তিনি তার একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। খ্রিস্ট ধর্মে এটাই যীশু খ্রিস্টের শিক্ষা, যে কেউ তাকে বিশ্বাস করবে এবং তাকে গ্রহণ করবে, তার পাপের ক্ষমা হবে এবং সে নরকের হাত থেকে রক্ষা পাবে এবং সে অনন্ত জীবনের অধিকারী হবে। ঈশ্বর তার নিরূপিত সময়ে যীশুখ্রিস্টকে জগতে পাঠিয়েছেন পাপী মানুষের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। কারণ পাপী মানুষের আত্মা কখনোই স্বর্গে যেতে পারবে না, কারণ এই পাপের পরিণাম হলো মৃত্যু, আত্মিকভাবে মৃত্যু। ঈশ্বর মানুষকে নিজের স্বরূপে সৃষ্টি করেছিলেন, তাই তিনি প্রত্যেকটি মানুষকে ভালোবাসেন। তিনি আপনাকেও ভালোবাসেন, তাই তিনি চান না তার সৃষ্টি মানুষ পাপের শাস্তির কারণে নরকে বিনষ্ট হোক। তাই সৃষ্টিকর্তা ঈশ্বর তার অসীম দয়া পাপী মানুষের প্রতি দেখালেন তার একমাত্র পুত্র যীশু খ্রিস্টকে জগতে পাঠিয়ে, যিনি কোনো অপরাধ করেননি, তথাচ আমাদের অপরাধে তিনি অপরাধী হলেন। তিনি পাপ করেননি, তবু আমাদের পাপে তিনি পাপস্বরূপ হলেন। তিনি ক্রুশে মরলেন যেন আমরা বাঁচতে পারি, যেন আমাদের আত্মা পরম কৃপাময়ের চরণে চিরবিশ্রাম নিতে পারে। একটি ধান যখন সে নিজে মরে, তারপরে সে অনেকগুলি ধানের জন্ম দেয়। ঠিক তেমনি যীশুখ্রিস্ট আমাদের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ মরলেন, যেন আমরা সকলে জীবন পেতে পারি।
সেই অফুরন্ত জীবন খ্রিস্ট দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যে জীবনের কোনো শেষ নাই। যীশু খ্রিস্ট সম্পর্কে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যদি মুক্তি চাও তো খ্রিস্টে সমর্পিত হও। তোমাদের কল্পিত যে কোনো ঈশ্বরের চেয়ে তিনি অনেক ঊর্ধ্বে। আপনার জীবনের এতগুলো বছর আপনি আপনার ইচ্ছায় কাটিয়ে দিয়েছেন, কিন্তু তবুও ঈশ্বর সেই অজ্ঞানতার দিন সকল উপেক্ষা করেছেন। এখন তিনি আপনাকে মন পরিবর্তনের আদেশ দিচ্ছেন, কারণ একটি দিন তিনি নির্ধারণ করেছেন, যেদিন তিনি যীশুখ্রিস্ট দ্বারা জগতের বিচার করবেন। আপনি কি সেই বিচারে দাঁড়ানোর জন্য প্রস্তুত? সেই দিন বিচার যদি আপনাকে দোষী সাব্যস্ত করা হয়, বাইবেল বলছে যে কেউ খ্রিস্টকে বিশ্বাস করবে তার কোনো দণ্ড হবে না, কারণ যীশুখ্রিস্ট ক্রুশে তার দণ্ড সকল বহন করেছেন। আপনি আপনার জীবনের যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে থাকুন না কেন, আপনি আপনার পাপের ক্ষমা পেতে পারেন। শুধু যিশুর কাছে আসুন, আপনি ক্ষমা পাবেন, বিশ্রাম পাবেন। প্রভু যীশুখ্রিস্ট বলেছেন, যে কেহ নিজের প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে সে তাহা হারাইবে, আর যে কেহ আমার নিমিত্ত আপন প্রাণ হারায় সে তাহা পাইবে। বস্তুত মানুষ যদি সমুদয় জগৎ লাভ করে আর নিজের প্রাণ হারায়, তবে তার কি লাভ হইল? প্রিয় বন্ধু, আপনি কি কখনো ভেবেছেন আপনাকে মৃত্যুর হাত থেকে কে রেহাই দিতে পারে? কে আপনার পাপের ক্ষমা দিতে পারে? কে আপনার আত্মাকে স্বর্গীয় বিশ্রামে নিয়ে যেতে পারে? এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর হলো প্রভু যীশুখ্রিস্ট, কারণ তিনি তার পবিত্র রক্ত দ্বারা এর অধিকারী হয়েছেন। কেবল তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, আর কেউ দেয়নি। আপনাকে কি কেউ স্বর্গে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে? প্রভু যীশু বলছেন, আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করছি, আমি পুনরায় আসব এবং আমার কাছে তোমাদের নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেই স্থানে থাকতে পারো। এই সময়কে আপনি উপেক্ষা করবেন না। সময় পেরিয়ে গেলে আর পুনরায় আসবে না। আপনার জীবন প্রভু যীশুর কাছে সমর্পণ করুন। তিনি মৃত্যুকে জয় করেছেন, তাই আপনিও চিরকাল জীবিত থাকবেন, এটাই তার দেওয়া প্রতিজ্ঞা। শাস্ত্র বলে, জগৎ ও তার অভিলাষা সকল ক্ষয় হয়ে যাবে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে চিরকাল বাঁচবে। প্রসিদ্ধ উপন্যাসিক C.S. লুইস বলেছেন, যদি আমরা উপলব্ধি করতে পারি যে এই জগতের কোনো কিছুই আমাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না, তার সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যা হলো যে আমরা অন্য একটি জগতের জন্য তৈরি হয়েছি, আর সেই অন্য জগৎটি হলো স্বর্গ। জাতির জনক মহাত্মা গান্ধীজি বলেছিলেন, সত্যের স্থান সব কিছুর ঊর্ধ্বে। স্বামী বিবেকানন্দ বলেছেন, সত্যের জন্য সব কিছু ছেড়ে দাও, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ছেড়ে দিও না। কবিগুরু বলেছেন, ঈশ্বরই সেই সত্য। আর প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, আমি সেই সত্য। যেদিন তুমি এই সত্যকে জানবে, সেই দিন তুমি প্রকৃত মুক্তি পাবে। প্রিয় বন্ধু, আপনি সময়কে অবহেলা করবেন না, উপেক্ষা করবেন না। আপনার জন্য ঈশ্বরের দেওয়া এই সময়কে আপনি ব্যবহার করুন। আপনি যদি যিশুকে হৃদয়ে গ্রহণ করতে চান এবং স্বর্গরাজ্যের অধিকারী হতে চান, আন্তরিকতার সাথে এই প্রার্থনাটি করুন। প্রভু যীশু খ্রিস্ট, এই সময়ের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমার জীবনের বাকি সময় আমি আপনার হাতে সমর্পণ করতে চাই। আমার জীবনের সকল জানা অজানা পাপকে আপনি ক্ষমা করুন। আমার আত্মা যাতে চিরকাল অনন্ত লোকে বিশ্রাম পেতে পারে, তার জন্য আমার প্রতি দয়া করুন।